আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল্লাযী ইসতাফা আম্মা বাদ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আজকে শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রিতে মাগরিবের নামাজ সূর্য অস্তমিত হওয়ার পর থেকে ফজর পর্যন্ত এই সময়টা হইল শবে বরাত। এটা আমরা প্রত্যেকেই জানি। হাদিসে রয়েছে, ইবনে মাজার মধ্যে হাদিস, আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা সুমু ইয়ামাহা। আল্লাহ রাসূল ইরশাদ করেন, শাবানের 14 তারিখ দিনগত রাত্রিতে তোমরা আল্লাহর বন্দগিতে মশগুল থাকো, নফল বন্দগি করো ফরজ আদায়ের পর। আর যারা অতীতে ফরজ নমাজ কজা আছে, তারা কজা নামাজি আদায় করবে। এই নিয়ত করবে যে আমার জীবনের প্রথম ফরজের কজা, প্রথম জোহরের কজা, প্রথম আসরের কজা, প্রথম মাগরিবের কজা, প্রথম এশার কজা বলিয়া কজা নামাজ পড়তে আরম্ভ করবেন। কারণ কজা নামাজ রাখিয়া নফল নামাজ পড়ার কোনো মূল্য নাই। এই জন্য এই রাত্রিকে মূল্যবান রাত্রি হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ রসুল নিজেই বলেছেন, শাবানের 14 তারিখ দিনগত রাত্রিতে তোমরা বন্দগি করো, অসুমু ইয়ামাহা, আর পর দিন তোমরা রোজা রাখো। কেন? ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। কেননা এই দিন যখন সূর্য অস্তমিত হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের মধ্যে আছে, আল্লাহ সূর্য অস্তমিত হওয়ার পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন। হাদিসের শাব্দিক অর্থ। কিন্তু এই জায়গায় এখানে হইল হাদিসে মুতাশাবিহাত। এই অংশটা হাদিসে মুতাশাবিহাত, তার শাব্দিক অর্থ করা যাবে না। কারণ আল্লাহর জাত কশিন কালেও মুখানে আসতে পারে না। কারণ তাফসীরে রুহুল বয়ান লিখছেন, ফাল্লাহু মুনাজ্জাহুন আন হুলুলিন ফি মুকানিন। আল্লাহ মুখানে আসতে পারে না। আল্লাহ লামুকানে। কিন্তু এই হাদিসের অর্থ হইল আল্লাহর রহমত নামক সিবতের তাজাল্লি আমভাবে প্রথম আসমানে অবতরণ করেন। লেখছেন মুল্লা আলী কারি রহমতুল্লাহ, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু আয়াতাজাল্লা বি সিবাতির রহমাতে তাজাল্লিয়ান আম্মান। এই আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন তা বলা যাবে না। কারণ আল্লাহর কোনো জিসিম নাই। আল্লাহ নিরাকার বেমিসাল সাকারে আসতে পারে না। আল্লাহ মুখানে আসতে পারে না। আল্লাহ মুখানে আছেন। এই জন্য এই অংশের অর্থ বলতে হইব যে আল্লাহর রহমত নামক সিবতের তাজাল্লি আমভাবে প্রথম আসমানে অবতরণ করে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রয়েছেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়ামাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মান মুস্তাগফিরুন ফাগফির লাহু আলা মুস্তারজিকুন ফারযুকহু আলা মুবতালিয়ুন ফাওয়া বিহি আল্লাহ কাজা কাজা হাত্তা ইয়াতলাল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা নিরাকার আল্লাহ লামকানে অবস্থান করে, লামকানে আছেন। তিনি বলতে থাকেন, তোমরা যারা গুনাহ করেছ তারা আমার কাছে মাফ চাও। যারার অভাব অনটন আছে, রিজিকের জন্য আমি আল্লাহর কাছে আরজি পেশ করো। আর তোমরা যারা বিমারি আছো, বিমার সেবার জন্য তোমরা আল্লাহর দরবারে মাফ চাও, শিবা আল্লাহ দান করে দিবেন। হাতলা ইয়াতলাল ফজর পর্যন্ত এই রাত্রির মর্তবা। এখন ভিন্ন ভিন্ন হাদিসের মধ্যে অনেক
কালো খিল আছে, কিন্তু শবে বরাত যে একটা মুতাবারক রাত্রি, তার মধ্যে কোনো কেউ একতলাফ নাই। এটা কি লাইলাতুল কদর না লাইলাতুল বরাত কি লাইলাতুল কদর, এর মধ্যে যে পার্থক্য সবাই কেরামদের মতানৈক্য আছে, এগুলির দিকে আমি যাচ্ছি না। আমার একটা বই লেখা আছে শবে বরাত সম্বন্ধে, সেই বই দেখলে বুঝবেন। আর এই আমার বর্তমানে যে আমার একটা বই আছে আকাইদে আহলে সুন্নাত, এই বইটা পড়লেও মুতাশাবিহাত আয়াতের শাব্দিক অর্থ করা যাবে না, কারণ শাব্দিক অর্থ করলে আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হয়। এই জন্য তার তাবিলি অর্থ করতে হবে, যেহেতু আল্লাহ সহি, আল্লাহর সম্বন্ধে আকিদা লাইসা কামিসলিহি শাইউন। আপনারা বন্ধনী করতে থাকেন, কিন্তু একটা কথাই বললাম, যার অতীতে নমাজ কজা আছে তারা নফল না পড়িয়া কজা নমাজ আদায় করবেন। কজা নামাজও আদায় হবে, এই রাত্রির ফয়জা বরকত আল্লাহ নসিব করে দিবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।